তারপর বৃষ্টিতে বেরিয়ে পড়লো বাজার। বাজার করা একটা নেশা। জল ঝড় বৃষ্টি যাই হোক, বাজার কিন্তু যেতেই হবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি কিন্তু ভালোই আছি। আর পরশু দিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি কিন্তু মোটামুটি চলছে এখনও। মাঝে মাঝে খুব জোরে আসছে, আবার কখনো আস্তে হয়ে যাচ্ছে, এরকমই চলছে, কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। জানি না দীপা আসতে পারবে কিনা, কেন কালকে দীপা বিকালেও আসেনি, প্রচণ্ড জল জমেছে ওর বাড়ির সামনে, ওই জন্য আসতে পারেনি। আজকে কি করবে অবশ্য জানি না, এখনও কোনো খবর টবর কিছুই দেয়নি। তবে মিষ্টি এসেছিলো, এসে রান্না টান্না করে দিয়ে ও চলে গেছে। তো চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন আমি একটুখানি দেখো, এই যে দুধ, একটু একটা বিস্কিট নিয়ে, আর এদিকে খবরের কাগজ নিয়ে, সব নিয়ে এখন বসেছি। সকালবেলা যতক্ষণ কাগজটা না পড়বো ভাল লাগে না, সেজন্য একটুখানি কাগজটা পড়ে নেবো আর একটুখানি দুধ বিস্কুট খেয়ে নেবো। আর বাইরে কিন্তু মাঝখানে একটুখানি বৃষ্টিটা জানো তো বন্ধ হয়েছিল, আবার বৃষ্টি পড়া শুরু করেছে। তারপর তো এর মধ্যেই পেরিয়ে গেল, ভিজে ভিজে চলে আসবে। রান্নাঘরে আগে কাচের বাসনগুলো পরিষ্কার করে সব ধুয়ে নেব, তারপরে গ্যাসটা সব খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে চলে এসছে এবার ঘরে। আজকে তাড়াতাড়ি এরকমই হয়, 2:45 বাজে। তা দীপাও আজকে চলে গেছে তাড়াতাড়ি, কেননা ও মার কি রক্ত পরীক্ষা আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল একটুখানি। ও আর খাওয়া দাওয়া আজকে আর করেনি, তা আমরা খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে চলে এসে এখন ঘরে। ভাবছি এখন একটুখানি বসে টিভি দেখবো। আর চান করে তো মানে কোনো রকমের সিঁদুরটা পরে ঠাকুর পুজো করতে চলে যাই। এখন এটা নিয়ে বসেছি ময়শ্চারাইজারটা, অরিফ্লেমের ময়শ্চারাইজার এটা একটু নিয়ে বসলাম। এবার একটুখানি হাতে দেবো, মুখে টুকে দেখবো আর কি বলে। আর ওদিকে ভাবছি একটু টিভি দেখবো, টিভিটা একটু চালিয়েছি যদিও, হয়েছে, ভাবছি একটুখানি টিভি দেখবো। চলো এবার, আকাশটা এত বাজে হয়ে আছে না, একদম মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বন্ধ হচ্ছে। আর দীপার তো বাড়ির কাছে জল হয়েছে, ওটাই বলছে যে কী অসুবিধা হয়েছে, মানে আমার জল জমে গেছে। কাজে আসতে যদিও বারণ করে দিয়েছি আমি, বিকালে আর আসতে হবে না, আসিস না, এই জল ঠেঙে ঠেঙে আসবে, তারপর শরীর খারাপ করলে মুশকিল। তো বাইরের ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখনও, দেখছো? সেই পরশু রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, একভাবে পড়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে একটু বন্ধ হচ্ছে, খুব কম সময় বন্ধ থাকছে, নাহলে হয়েই যাচ্ছে। দেখো এটা বসালাম, আর অনেক দিন থেকে প্যাকেটটা পড়েছিল, কড়াই হচ্ছিল, আর আজকে একটুখানি পপকর্ন বানিয়ে নিই। বাইরে চলো তোমাদের দেখাই কি অবস্থা বাইরে, দেখো
বৃষ্টির কিরম আওয়াজ হচ্ছে দেখছো? বাইরেটা ভালো আলো নেই বলে বোঝা যায় না। খেতে শুরু করে দিয়েছি। আখরোটগুলো তো অনেক দিন ধরে রয়েছে ঘরে, এগুলো আর ছাড়ানো আর হয় না জানো। আজকে ভাবলাম আজকে একদম নিয়ে ছাড়া সব নিয়ে বসে পড়লাম ছাড়ানোর জন্য। আখরোটগুলো খুব ভালো ছিল, মানে খুবই ভালো, ছাড়াতে একটু কষ্ট হয়নি। দেখো আখরোট হয়ে গেলে ছাড়ানো। রোজই ভাবছিলাম ছাড়াবো ছাড়াবো, কিছুতেই আর হচ্ছিলই না, ছাড়ানো হয়ে গেল। আখরোটগুলো এত ভালো না, খুব ভালো, মানে একটা আখরোটও নষ্ট হয়নি। চলে এসেছি রান্নাঘরে, একটুখানি সুজি বানাবো। মানে কদিন ধরেই তারপর বলছিল, আজকে বললাম একটুখানি তৈরি করে দিই। এই যে এখানে সব জিনিস নিয়ে নিচ্ছি, এখানে তারপর সুজি, এখানে কাজু বাদাম কিশমিশ সব নিয়ে নিয়েছি, এখানে মৌরি তেজপাতা বড় এলাচ, এখানে ঘি, এখানে চিনি। চলো আস্তে আস্তে সুজিটা বানিয়ে নিই। দেখো তেলের এই ঘিয়ের মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটগুলো সব দিয়ে দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, মৌরি দিয়েছি, একটু বড় এলাচও দিয়েছি। তো ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব আমি। তো সুজি মোটামুটি হয়েই গেছে। আর একটুখানি ঘি ছিল চামচ, ওটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নামিয়ে নেব। তো সুজি কিন্তু রেডি। দেখো সুজি রান্না করে আমি একটুখানি বাটি করে নিয়ে এলাম, যে টেস্ট করি কেমন হয়েছে, এতক্ষণ ধরে গরমে করলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তোমরা এরকম করে খাও, ভালো লাগবে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে চলে এসেছি ঘরে। এখন বাজে 11টা। আর বৃষ্টির তো যেমন হচ্ছিল তেমন হয়েই যাচ্ছে, একদম বন্ধ নেই। আমাদের এখানে নেহাত জল জমে না বলে একটা জানো তো রক্ষা আছে, আমাদের রাস্তায় জল জমে না একটু, মানে বৃষ্টি হয় মাঝে মধ্যে একটুখানি জমে গেলেই আমার সঙ্গে সঙ্গে নেমে যায় আর কি, এরকম। যদি জল জমতো তাহলে তো আরোই বিপদ হতো আর কি। যাই হোক জলটা জমে না, এটাই একটা সুবিধা। কিন্তু ব্যান্ডেল স্টেশনের সাবওয়েতে প্রচুরই জল জমে গেছে শুনলাম। আর ওখানে তো জল জমেই যায়, আর এরকম ধরে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, জল জমেই যাবে। যারা ট্রেনে যাওয়া আসা করে তাদের তো প্রচণ্ডই অসুবিধা হবে আর কি, প্রচণ্ডই অসুবিধা হবে। ওই সাবওয়ে দিয়ে তো কেউ যেতে পারবে না, এতটাই জল হয়ে গেছে যে সাবওয়ে দিয়ে যাওয়া আসা করা খুব অসুবিধা। আর ঘেন্নাও করে, একদম নোংরা জল আর কি।
যাই চলো, ব্লগটা তো এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আমি এখন একটু নিজে ফ্রেশ ট্রেশ হব, একটু ফোন টোন দেখবো, তারপরে যাব শুতে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করো তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তা আজকের মতন এখানে শেষ করলাম। কালকে আবার একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট, বাই বাই।